থটস অফ বেল্লালকে নিয়ে আজকাল অনেক সমালোচনা হচ্ছে এবং আলোচনাও অনেকেরাই করতেছে, যেমন নাসা ভাই, তারপর উমরান ফায়ার, তারপর এই যে আপনার কি বলে মানবতার ফেরিওয়ালা, এরা কিন্তু অনেকেই আলোচনা করতেছে এবং সমালোচনাও করতেছে। তো কারণটা কি? আর এই কারণটা নিয়েই সোহাগ ভাই, টিকটকে সোহাগ ভাই এমন কথাগুলো বলেছে, ভাই অস্থির লেগেছে আপনার কথাগুলো। আর এই কথাগুলো শোনার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। উনি যখন অসুস্থ ছিল তখন থটস অফ বিল্লাল আমাকে ফোন দিয়ে বলছে গনি ভাইয়ের কি অবস্থা। আজকে সেও থটস অফ বিল্লালের বিপক্ষে গেছে। সময়টা বিল্লাল ভাই আপনার খারাপ যাচ্ছে। ওই বিক্রি করতেছে নাকি বিক্রি করতেছে আমি কিছু জানি না, আমার ধারণা নেই। সরি, সিরিয়াসলি মানে থটস অফ বিল্লালকে তুমি চিনো না? একদম আল্লাহর কসম আমি চিনি না। থটস অফ বিল্লাল হৃদয় ভাঙা গর্জন বই লিখেছে, সেই বইটা 1000 টাকা করে বিক্রি করছে। এই ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? একটা বই 1000 কিভাবে হয়? ওই লোকে পাগল। আচ্ছা আমি শুনতে চাই না, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমাদের দেশের লোকেরা মানে এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে আসলে কেউ কারো ভালো দেখতে পারে না, এটা আমার মনে হয়। কেন জানি একটা বই লিখেছে উনি, হৃদয় ভাঙা গর্জন, ছোট্ট একটা বই, এটা 1000 টাকা করে বিক্রি করছে। সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। জুয়েল ভাই, নাসা ভাই, বিনোদন, উমরন ফায়ার থেকে শুরু করে সবাই রোজ করতেছে ওনাকে। এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলতে চাই, উনি এই বইটা কাউকে কেনার জন্য তো পুশ করে নাই, জোর করে নাই, ভাই বইটা কিনেন, উনি তো জোর করে নাই। তাহলে কেন ওনাকে ব্লেম করা হচ্ছে? আপনি 150 টাকা 400 টাকা বিক্রি করেন, এই জন্য আপনি ওর পক্ষ নিতেছেন। আমি বলি না না না, আমি বলি এখানে সে লিচু গাছের পাতা 1000 টাকা বিক্রি করে দিছে, এটারও সবাই রোস্ট করতেছে। এটাকেও আমি পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। কারণ হচ্ছে ওনার সেই অ্যাবিলিটি আছে, উনি লিচু গাছের পাতা 1000 টাকা বিক্রি করে দিছে, এটা হচ্ছে তার একটা গুণ। আচ্ছা আচ্ছা, আপনার রাশিয়ার যে সারা বিশ্ব 10 মিনিটে ধ্বংস করার অ্যাবিলিটি আছে, তোরা বিশ্ব জুড়ে ধ্বংস করলে তাহলে এটা কি ওদের গুণ হইলো? ভাই ওনার সেলস ক্যাপাবিলিটি আছে, উনি সেলস করতে পারে, উনি ইট পাথরও সেলস করে দিবে, রাস্তা থেকে মাটির টুকরাও সেলস করে দিবে। এটা হচ্ছে ওনার ক্রেডিট। একটা মানুষ যে লোকটা 1000 টাকা দিয়ে পাতাটা কিনছে, সে হাসি মুখে কিনছে, কারণ সে 6 মাস ধরে কন্টেন্ট ক্রিয়েটিং এ ঘুরেও ভিউজ পায় না। একটা পাতা কিনা ঠিকই 5 লাখ ভিউজ পেয়ে গেছে। ঠিক আছে, তুমি সোহাগের লগে গুলো এমন 5 লাখ দিয়ে। আচ্ছা আমরা সোহাগের ভালোবাসার মানুষ আছে না? হ্যাঁ আছে। আপনি কইবেন যারা যারা আমাকে ভালোবাসো, আপনি কইবেন যে আপনার যদি ভালোবাসার মানুষ থেকে থাকে, আপনি বলবেন একটা পোস্ট দিবেন যে যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা আমার বিকাশে টাকা দাও। যারা যারা আমাকে ভালোবাসো আমার কাছে আসো, আমাকে 500 টাকা করে ফি দাও, ফি দিলে তারপর আমি আমার সাথে ভিডিও করলে ভিউজ যাবে, এরকম করো। তার মানে কি তোমাদের আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ঠিক হচ্ছে না? ভুল, এটা সম্পূর্ণই ভুল হইছে। এখন আমি জানি না ভাই, আমি একদম সেলস প্রফেশনাল লোক, আমি এমবিএ কমপ্লিট করেছি, বিবিএ কমপ্লিট করেছি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল মার্কেটিং, আমি সেলসে ছিলাম। আমার কাছে মনে হয় যে তার সেলস ক্যাপাবিলিটি ভালো। এটা তো সত্য। এটা তুমি ব্যবসার লাইনে বলতাছো। না তুমি মূল ব্যবসার লাইনে বলতাছো ভাই। থটস অফ বিল্লাল ভাই, লাভ ইউ ভাই। আর থটস অফ বিল্লালের হেটারসরা ভাই মাফ করে দেন প্লিজ। কি সোহাগের সাথে থটস অফ বিল্লাল আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাচ্ছি না, না সেটার জন্য না ভাই। আপনাদের দেখাই সোহাগ ভাই কিন্তু থটস অফ বিল্লালের সাথে হিউজ বড় একটা কি আছে, এটা ওইটা দিয়া ওরা ই করে ভিডিও দিতেছেন আপনি সবাই। না এটা সম্পূর্ণ ভুল কথা। আসলে কি, আমি এই মানুষটার কথাবার্তা সবই ভালো লাগে, আবার বুঝি না সমাজে চলতে গেলে সবার সাথে মিলেমিশে চলতে হবে। এখন থটস অফ বিল্লাল নিয়ে আমি কিছু বললে আমারে বলবে যে ওরে নিয়ে কেন বলছি। তোমাকে বলি আজ পর্যন্ত থটস অফ বিল্লাল না আমি কোন কন্টেন্ট ক্রিয়েটর মানে না, আপনি ছোট করেন না, কাউকে বদনাম করে কথা বলেন না। আচ্ছা তো ওই যে এই ওরা কেউ বলছে না, নরসিংদীর কেউ এগুলো করে না। তা আমি আজ পর্যন্ত কারণ আমি বদনাম করি না, থটস অফ বিল্লালের নামও করতেছি না, কিন্তু বিষয় হলো সে কিছু কার্যক্রম করতেছে, এগুলো বর্তমানে ঠিক না। এইগুলা তুমি হিসাব করে দেখো যে ঠিক না। আচ্ছা আমি এখন অডিয়েন্সদের কাছে প্রশ্নটা রাখবো। থটস অফ বিল্লাল হৃদয় ভাঙার গর্জন বই লিখেছে, সেই বই 1000 টাকা বিক্রি করছে। উনি আসলে জোর করে কাউকে বলে নাই কিনতে, সবাই নিজেই ইচ্ছাকৃতভাবে কিনছে। এই ব্যাপারটা পুরোটা কতটা যৌক্তিক বা যৌক্তিক না, এটা কি সঠিক না ভুল, এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর গনি কেন আমাদের ভিডিও কি মিলিয়ন ভিউজ যায় না? আর এই যে গনি যখন অসুস্থ ছিল তখন থটস অফ বিল্লাল আমাকে ফোন দিয়ে বলছে গনি ভাইয়ের কি অবস্থা। আজকে সেও থটস অফ বিল্লালের বিপক্ষে গেছে। সময়টা বিল্লাল ভাই আপনার খারাপ যাচ্ছে, এই সুদিন আপনার ফিরে আসবে, আমি কথা দিচ্ছি ভাই। তো বন্ধুরা, আমারও একই প্রশ্ন যে কেন এরকম হচ্ছে ভাই? তার প্রতিভা তো আছে, তাই না? তার প্রতিভার জন্য কিন্তু এত কিছু করতে পারতেছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি দেখতেছি 100%-এর মধ্যে 70% কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু বেল্লালের নামটা জানে, সে কি করতেছে সেগুলোও জানে, সে কে সেটাও জানে। তো
পৃথিবী জুড়ে, আমি বাংলাদেশ বলতেছি না, পৃথিবী জুড়ে কিন্তু তার একটা নাম থটস অফ বেল্লাল, এই নামটা কিন্তু কেউ না কেউ জানেই, পৃথিবীর ও প্রান্তেই হোক আর এই প্রান্তেই হোক। সে এমনভাবে তার ভ্যালুটা কামাইছে, আপনার আমার মতো মানুষ কিন্তু ওই রকম পর্যায়ে যাইতে পারবে না, আমি এই কথা বলতেছি না, কিন্তু ওই রকম যে ভ্যালুটা উনি কামাইছে, এই ভ্যালুটা কিন্তু অনেক মূল্য। আপনি চাইলে কি এরকম একটা বই বিক্রি করতে পারবেন? আর আপনার ওই বইটাকে নিয়ে কেউ সমালোচনা করবে? আগামী 5 বছরেও করবে না, কারণ আপনাকে কেউ চিনেই না। তো এটা নিয়ম। ওই যে শিকদার ভাই বলল, সোহাগ শিকদার ভাই যে বলল যে বাংলাদেশের মানুষের এটা একটা মানে চুলকানি আছে, কেউ যদি একটু উপরে উঠতে চায় তাকে ধপ করে নিচে নামানো কেমনে যাবে সেই ধান্দায় পড়ে থাকে। তো আমি থটস অফ বেল্লালের যতগুলো ফ্রেন্ডস আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনারা যদি এই শিকদার ভাইয়ের মানে সোহাগ শিকদার ভাইয়ের সাথে যদি একমত হয়ে থাকেন, তাহলে এই আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন উড়াধুরা। আমি বলতেছি না আমার জন্য, কিন্তু থটস অফ বেল্লাল ভাই আসলে একটা জিনিস, ওর যে ক্রিয়েটিভিটি, ওর যে লুক আমার খুব ভালো লাগছে। সে আমার কিন্তু অনেক সিনিয়র, তারপরও আমি যত দিন থেকে তার ভিডিওটা দেখি, তার ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগছে। তাই বলে তারই প্রশংসা করব তা নয়। এখানে কিন্তু উমর ভাই, তারপর আপনার এই যে কি বলে নামটাই মনে আসতেছে না, মানবতার ফেরিওয়ালা, এই ভাইটাকেও কিন্তু আমি অনেকদিন থেকে চিনি, অনলাইনেই আমি দেখছি তার ভিডিওটা, মানে একদম কাছাকাছি লেভেলে যায় আমি চিনি না, তবে ভিডিওতে দেখে তাদের সাথে পরিচিত, তাদের সাথে যে কথা বলেছি তাও না, শুধুমাত্র তাদের সাথে ভিডিও দেখছি, তাদেরকে ভিডিওর মাধ্যমে চিনেছি। এই আপনার এই থটস অফ বেল্লালকেও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখে চিনেছি যে না, এই ভাইটা অনেক সুন্দর কন্টেন্ট বানায়, তার কন্টেন্ট দেখে অনেকেই আগ্রহ হচ্ছে, ফেসবুক পেজ খুলতেছে, ফেসবুক পেজ খুলে তারা আনন্দের সহিত সেই পেজে তারা ভিডিও আপলোড করতেছে। এইরকম অনুপ্রেরণা, আমার বয়স 27 বছর, তো আমার এই বয়সে আমি কোনো ক্রিয়েটরকে দেখিনি যে এইরকম ধরনের অনুপ্রেরণা দিয়েছে। তো অবশ্যই আপনাদের মূল্যবান কথাগুলো, মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে কি আমাদের বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটরেরা থটস অফ বেল্লালকে নিয়ে উপহাস করতেছে, এগুলো ঠিক হচ্ছে কিনা। আর যে ভিডিওটা আমি দিয়েছি, এই ভিডিওটা অবশ্যই উড়াধুরা শেয়ার করে দেবেন, যেন সকলেই বুঝতে পারে যে আসলেই থটস অফ বেল্লাল একটা জিনিস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।